বিবি রে, ও বিবি, আমার বাসর রাত দরকার নাই। আমার নবী যুদ্ধের ময়দানে আমি কেমনে বাসর রাত করি? প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ডাক দিয়া কই বিবি রে, ও বিবি, তুমি এক্ষুনি আমাকে তলোয়ারটা দাও, আমি এক্ষুনি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। ঠিক আছে আপনি যান। জুলাইবিব যাওয়ার সময় ডাক দিয়া কই বিবি রে, যদি আমি যুদ্ধের ময়দান থেকে ঘরে আসতে পারি তাহলে তোমার সাথে আমার বাসর দুনিয়াতে হবে, আর যদি আমি না ফিরে আসতে পারি তোমার সাথে আমার জান্নাতে বাসর রাত হবে। এখন দেখেন হযরত জুলাইব বিবাদদারি করলেন না, উনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যেতে যেতে আমার নবীর জন্য দেওয়ানা বাজান আবেগ নিয়ে যুদ্ধের মধ্যে চলে গেছে। হায় হায়, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে অনেক কাফের মুশরিককে জাহান্নামে পাঠাইয়া দিছে। হঠাৎ করে ওনাকে 7 জন কাফের ঘেরাও করে ফেললো। আমি কিতাবের মধ্যে পেলাম 7 জন কাফের। 7 জন কাফের ওনাকে যখন ঘেরাও করে ফেললো, উনি কোন দিকে যাবে, কোন দিকে যাবে বাজান, কাকে মারবে উনি বুঝতে পারছে না। হঠাৎ করে পিছন থেকে একটা লোক ধাক্কা মেরে ওনাকে মাটির মধ্যে শোয়া দিছে। কাফের মুশরিক কত নিষ্ঠুর, কত নির্দয় দেখেন বাজান। ওনাকে শোয়া দিয়া একজন ওনার পাওটা ধরেছে, একজন ওনার বুকের মধ্যে উঠেছে, আর একজন ওনার কল্লাটা ধরেছে। যেইভাবে একটা গরু বাজান জমিনের মধ্যে শোয়ায়, এইভাবে হযরত জুলাইবিবকে শোয়া দিছে। দেখেন উনি এক্ষুনি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু উনি কিছুক্ষণ আগেও জানে না উনি দুনিয়া থেকে চলে যাবে। এখন দেখেন উনি ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আমাকে ধৈর্য দেন গো আল্লাহ। আল্লাহ, আপনি আমার ইমানের মধ্যে ধৈর্য দেন আল্লাহ। বাজানলে কাফের মুশরিক কত নিষ্ঠুর, কত নির্দয়া। ওনার কল্লাটা ধরে যেইভাবে গরু জবাই করে বাজান, সেইভাবে বাজান ওনাকে কল্লাটা আলাদা করে দিল, ওনাকে জবাই করে দুনিয়া থেকে ওনাকে শিরচ্ছেদ করে দিল। এখন দেখেন আমার নবীর কাছে তার বিবি আসলো, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার জুলাইবিব তো গতকাল বাসর রাত করে নাই। আমার নবী কি কহা, আপনার জুলাইবিব তো যুদ্ধের ময়দানে চলে আসে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, সাহাবীরে, সাহাবী, দেখো তো যুদ্ধের ময়দানে জুলাইবিব কোথায়, একটু তোমরা খুঁজে আনো। হঠাৎ করে দেখে একদিকে থরটা পড়ে আছে, একদিকে দেহটা পড়ে আছে, গলা থেকে রক্ত পড়ছে, আরেকদিকে বাজান কল্লাটা পড়ে আছে। মুখে যেন কি নড়ছে বাজান, মনে হয় আহাত আহাত শব্দ বলতেছে। এখন দেখেন আমার নবীর কাছে জুলাইবিবের লাশটা যখন আনলো, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও গো আল্লাহ, তুমি জুলাইবিবকে কবুল করে নিও। মর্তবা বেশি সাহাবায়ে কেরামের মর্তবা বেশি না নবীর মর্তবা বেশি? বাজান আমার নবীর মর্তবা বেশি। কিন্তু তারা কয় আমার নবী নাকি পচা গোনা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গেছে। এখন আপনারা প্রমাণ পেয়ে যাবেন, আমি বলছি না, নবী কয় যখন মান্দারপুরের যখন একজন সাধারণ মানুষকে কবরে রাখা হবে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি, যখন কবরে রাখা হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যায়, আন্নাহু লা ইয়াসমাউ করানি আলাইহিম। ওরে ভাই, কবর তো ঢাকা থাকে, মরা মানুষকে তো কবরে রেখে আসি, কেমনের জুতার আওয়াজ শুনতে পায়? আমার নবী কয় জুতার আওয়াজ শুনতে পায়। একজন সাধারণ মানুষ যদি কবরের মধ্য থেকে জুতার আওয়াজ শুনতে পারে, একজন ওলি এবং নবী কবরের মধ্যে জিন্দা হতে পারে কি পারে না? তার হাত তুলে কোন পারে কি পারে না? তাহলে বোঝা গেল বাজান, ওলিরা কবরে জিন্দা। জোরে কোন ঠিক কি না বাজান? আমার নবীও বাজান কবরে জিন্দা। দেখেন আমার দয়াল নবী, মায়ার নবী কয় একজন সাধারণ মানুষকে যখন কবরে রাখা হয়, আন্নাহু লা ইয়াসমাউ কারাআনি আলাইহিম, ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়। বাজান কবর তো ঢাকা, এটা হলো মরা মানুষ, কেমনে শুনতে পায়? তাহলে বোঝা গেল ওই কবরওয়ালাও জিন্দা। কথা কনে কথা কনে কথা কনে।
তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। দিয়ে দুধের নহর, মধুর নহর, সরাবাং তাহুরার নহর যাবে। জোরে কইতে না মারহাবা। মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, ও মা তুমি কি বলো? দয়াল নবী আসছে মানে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পাত্র আসা। জোরে কোন মারহাবা। আমি আর দেরি করলাম না, বাজার নেমে ডাক দিয়া কয় ও মা তোমার কি জানা নাই আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেছে, একই জায়গার দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা। মাগো মা, ও মা আপনি যে নবীর কথা মান্য করতেছেন, আপনি কি জানেন না আল্লাহ কোরআনুল কারীমে বলেছে যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হবে, যেই ব্যক্তি নবীর অবাধ্য হবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। ডাক দেয়া কয় মা গো মা, ও মা তুমি যদি না রাজি হও, আমি নবীকে জানের চাইতে ভালোবাসি, আমি নবীর জন্য আমার জানটা দ্বিতীয় প্রস্তুত আছি। জোরে কথা না মারহাবা। ওই নবীর জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি না নাই? এখন আমার সাথে কোন কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মারহাবা কইতেন না? কইতাম নি আপনারা কইলে কমো। সবাইকে রাজি আছেন? কারা রাজি আছেন একটু হাত তুলেন সবাই। জোরে কোন মারহাবা। আবার নাকশ করেন না, নাত পড়েন না, নাত ছাড়াও পড়তে পারবো। জোরে কোন মারহাবা। নাত পড়লে ইমানদারের অন্তরে একটা নবীজির ঈমানটা মজবুত হয়ে যায়। কথা ঠিক কি না? নবীর প্রতি ঈমানটা মজবুত হয়ে যায়। সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলেন না, কামলিওয়ালা আমার জানের জান বলেন, নবীর ভালোবাসাই মান, নবীর ভালোবাসাই মান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবির উসিলাই তাদের হইল ক্ষমা। মারহাবা কর। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাবিবের উসিলাই তাদের হইল ক্ষমা। ওরে বিভাগের মোহরানা দুরূদ, সুবহানাল্লাহ কয় না? ওরে বিভাগের মোহরানা দুরূদ কিতাবে প্রমাণ। আমার জানের জান সব হাত তুলে কামলিওয়ালা হাবিবুল্লাহ মেরে জান বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার। এবার দেখেন মেয়ে ডাক দিয়া কয় মা গো মা, আমি ওই নবীর পাত্রের সাথে বিবাহ করতে চাই। আনসারী সাহাবী খুশি হইয়া দৌড়াইয়া নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে পাত্র এনেছেন আমি রাজি। জোরে কোন মারহাবা। আমার পরিবারও রাজি, আমার মেয়েও রাজি। আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার নবীকে আমি তো আগে থেকেই জানি। জোরে কোন মারহাবা। আমি তো আগে থেকে জানি। আমি এখন মান্দারপুরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা কোন তো আমার নবী আগে থেকে জানে কি জানে না? আমার কথা নয়, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মারহাবা কোন বাজান রে। রহমান এটা কোনো আল্লাহর গুণবাচক নাম। আল্লামাল, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লামাল কুরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছে। খালাকাল ইনসান,
আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ তার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছে। এখন আমি যখন তাফসিরের জালালাইন শরীফ খুললাম, আপনারা জানেন কওমি মাদ্রাসাও পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়। তাফসিরের জালালাইন শরীফ যখন আমি খুললাম, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছেন, যিনি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন বাজান, উনি তাফসীরের মধ্যে লিখতেছে বায়ান মানে কি জানোনি? মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী কয় মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। আমি গত ১ বছর আগে মদিনা শরীফ গেছি বাজান, খোদা কি কসম, নবীর রওজা এত সুন্দর। আমি বেলাল মসজিদ থেকে বাজান আধা কিলো ৫০০ মিটার সামনে ছিলাম, ৫০০ মিটার বাজার একটু পিছনে ছিলাম মদিনা শরীফ থেকে, মোট ৭০০ মিটার। আমি যখন ৩৬৫ নাম্বার গেট দিয়ে ঢুকলাম, আমি যখন নবীর রওজার দিকে তাকাইলাম, অটোমেটিকলি আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়লো বাজান। এতদিন পর্যন্ত কোরআনে নবীর নাম শুনছি, এতদিন পর্যন্ত হাদিসে নবীর নাম শুনেছি, এতদিন পর্যন্ত তাফসীরের মধ্যে নবীর নাম শুনেছি, এতদিন পর্যন্ত ফিকহের মধ্যে নবীর শান পেয়েছি, এতদিন পর্যন্ত ইতিহাসে নবীর শান পেয়েছি। এখন দেখি নবীর রওজা আমার সামনে। আমি যখন নবীর রওজা যখন দেখলাম রে বাজান, তখন আমাদের বাংলাদেশের মানুষের কথা মনে পড়ছে। বাংলাদেশের মানুষ কয় কক্সবাজার সুন্দর, বাংলাদেশের মানুষ কয় বাজান সিলেট জাফলং সুন্দর, বাংলাদেশের মানুষ কয় দুবাই সুন্দর, বাংলাদেশের মানুষ কয় ইটালি সুন্দর, বাংলাদেশের মানুষ কয় আমেরিকা সুন্দর, বাংলাদেশের মানুষ কয় কাশ্মীর সুন্দর, বাংলাদেশের মানুষ কয় বাজান রে সারা পৃথিবী সুন্দর। আমি কইলাম সব চাইতে আমার নবীজির রওজাই সুন্দর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে। যখন আমি বাবু সালাম গেট দিয়ে ঢুকলাম, নবীর রওজার সামনে যখন গেলাম, অটোমেটিকলি আমার জবানটা বন্ধ হয়ে গেছে, আমার শরীরের রুমটা খারাপ গেছে বাজান। আমি দেখলাম জালি মুবারকের দিয়ে বাজান কে যেন তাকে আছে, মারহাবা কোন জালি মুবারক দেখলে এক নজর, নূরেতে জলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা। হাত তুলে নবীর রওজা শরীফ দেখে মন, নবীর রওজা শরীফ দেখে মন বরে না, দিদার দাও গো। এখন দেখেন বাজান, জুলাইবি উনি তখনও মসজিদে নববীতে নফল নামাজ পড়ে। আমার নবী ডাক দিয়া কয় জুলাইবি রে, ও জুলাইবি, জুলাইবি এদিকে আসো, তোমার জন্য সুসংবাদ আছে। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তাড়াতাড়ি সুসংবাদ দেন। আমার নবী ডাক দিয়া কয় জুলাইবি, তুমি না বলেছো মদিনার মানুষ তোমারে পছন্দ করে না, তুমি না বলেছো মদিনার মানুষ তোমার সাথে কথা কইতে চায় না। শোনো, এই আনসারী সাহাবী, ধনাঢ্য সাহাবী তোমার সাথে তার মেয়েকে বিবাহ দিতে রাজি হয়ে গেছে। জোরে কইতে না মারহাবা। জুলাইবি ভাও মাও করে কান্না শুরু করে দিল। ডাক দিয়া কই নবী ও মায়ার নবীজি,
দুনিয়ার মধ্যে তো আমার বাবা নাই, দুনিয়ার মধ্যে তো আমার মা নাই। মনে রাখবেন, যার দুনিয়ার মধ্যে বাবা নাই মা নাই, সে বুঝে আব্বা আম্মা হারানো কত ব্যথা। কথা কোন ঠিক কিনা? এই যে বাজান, কিছুক্ষণ আগে আপনাদের এলাকার একটা সন্তান, উনি মোবাইলের মধ্যে কেঁদে দিয়েছে, আমার বাবা নাই, নামটা আমার মনে নাই। কিছুক্ষণ আগে বাজান মোবারক ভাই, উনি মোবাইলের মধ্যে বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, আমার আব্বা দুনিয়াতে নাই, চোখের পানি ছেড়ে দিয়েছি। খোদা কি কসম, আমি রায়হান জাহান আজকে আপনাদের এই আপনার মান্দারপুর স্টেজে বসতে পারছে একমাত্র আমার আব্বা আম্মার দোয়ায়। বাজান রে, দুনিয়ার মধ্যে যার আব্বা আম্মা খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তাকে 3টা জিনিস নগদ দিবে। মারহাবা কোন? এই 3টা জিনিস যারা আব্বা আম্মার পাগল তারা পরীক্ষিত, আমিও পরীক্ষিত বাজান। যদি আপনি আপনার আব্বা আম্মার পাগল হয়ে যান, আজকে আমি 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাজান। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় আমার ইবাদতের পরে তোমরা আব্বা আম্মার খেদমত করো। মনে রাখবেন, আব্বা আম্মার খেদমত করলে নগদ 3টা জিনিস পাবেন। বলবেন হুজুর, আমরা মান্দারপুরের যুবকরা জানতে চাই যে আব্বা আম্মাকে ভালোবাসলে, আব্বা আম্মার খেদমত করলে কি পাওয়া যাবে? মনে রাখবেন, দুনিয়ার মধ্যে যদিও মানুষের রিজিকের অভাব হয়, আপনি গরিব হলেও আপনার রিজিকের অভাব হবে না। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি কোনো ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে, দুনিয়ার মধ্যে তার রিজিকের অভাব হবে না। নবী, আমার দয়াল নবী, মায়ার নবী কয়, 2য় নাম্বার হলো দুনিয়ার মধ্যে সে অসম্মানী হবে না। আচ্ছা কোন তো তার সম্মান বাড়িয়ে দিবে কে? ডান হাত তুলে কন্যা কে? সম্মান বাড়াই দিবে আল্লাহ। বলবেন হুজুর 3য় নাম্বার কি? আমার দয়াল নবী ডাক দেয়া কয়, উম্মত রে, লাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি যদি আব্বা আম্মারে খুশি করতে পারো, মরার আগে তুমি জান্নাতি হয়ে দুনিয়া থেকে চলে যাইবা। আমি এখন আমার আব্বার বয়স প্রায় 56 বছর, এখনো জিজ্ঞেস করি, বাবা আপনি কি খাইবেন? জোরে কোন মারহাবা। মা আপনি কি খাইবেন? বাজান, এই বুড়া বয়সে যদি আপনি কখন আব্বা কি খাইবেন, আব্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, আর অন্তর থেকে যে দোয়া যাবে, এই দোয়ার বদলতে আপনার সারা পৃথিবী আপনার কদমে আসবে। ঠিক না বেটে? আপনি যদি একটু খেয়াল করেন, প্রতিষ্ঠিত যে ব্যক্তিগুলো আছে, এদের পিছনে বাজান, ওই সন্তানের পিছনে বাজান আব্বা আম্মার খেদমত আছে। এখন কেন কথাটা বলতেছি? জুলাইবিবের দুনিয়ার মধ্যে বাবাও নাই, দুনিয়ার মধ্যে মাও নাই। যার দুনিয়ার মধ্যে আব্বা নাই, যার দুনিয়ার মধ্যে মা নাই, সে বুঝে আব্বা আম্মা হারানো কত ব্যথা। আজকে ঘরের মধ্যে যাইয়া বাবা বলে ডাক দিতে পারে না, আজকে ঘরের মধ্যে মা বলে ডাক দিতে পারে না, শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার, রহমত বরকত নাই। জুলাইবি ভাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। ওনার তো সম্পদ নাই, কেমনে মোহরানা দিবে? উনি হাউমাও করে কান্না শুরু করে দিয়েছে। আমার নবী ডাক দেয়া কয়, জুলাইবি, ও জুলাইবি, আর কান্দো না, তুমি কেন কান্না করো? জুলাইবি ডাক দেয়া কয়, নবী গো, আমার তো দুনিয়ার মধ্যে কিছুই নাই, যার মা বাবা নাই সে তো এতিম হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া কয়, জুলাইবি, ও জুলাইবি, আর কাঁদিস না, আমি নবী তোর অভিভাবক হয়ে গেছি। প্রত্যেকে জবানটা করে এখন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জুলাইবি ডাক দিয়া কয়, নবী গো, আমার তো তেমন সম্পদ নাই, আমি কেমনে মোহরানা দিব? মোহরানা ছাড়া তো বিবাহ হয় না। আনসারী সাহাবী এই কথাটা শুনতে পারলেন, তার হবু শ্বশুর বাজান এই কথাটা শুনতে পারলো। আল্লাহ তারে অনেক ধনাঢ্য বানাইছে, অনেক টাকা পয়সা দিছে। আনসারী সাহাবী ডাক দিয়া কয়, জুলাইবি, 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 ও জুলাইবি, তুমি আর কান্না করিও না, আল্লাহ আমার অনেক সম্পদ দিছে, এই নাও আমি তোমাকে কিছু হাদিয়া দিলাম, তুমি এই টাকা দিয়া আমার মেয়েকে বিবাহ করো। জোরে কইতে না মারহাবা। এই জন্য শ্বশুর যদি মহব্বত করে কিছু দেয়, এটা হাদিয়া। এটা কি হাদিয়া? আর যদি ছায়া নেয়, এটা যৌতুক হয়ে যায়। কি হয়ে যায়? যদি ছায়া নেয় তখন যৌতুক হয়ে যায়। আর শ্বশুর যদি মহব্বত করে, আমার জামাইরে আমি দিছি, উনি কল লাগতো আমি দিছি, এটা হাদিয়া। এটা কি? এটা নেওয়া সুন্নত। এটা কি?
এবার আপনার টাকা দেখ আর যেটাই দেখ, শ্বশুর খুশি হয়ে দিচ্ছে, আপনি কইছেন না, আপনার বিয়ের সময় কইছেন যে আমার কিছু লাগতো না, আপনার মেয়ের লাগবো, কিন্তু শ্বশুর শাশুড়ি মহব্বত করে মেয়ের সুখের জন্য তার জামাইকে কিছু দিছে হাদিয়া, এটা নেওয়া সুন্নাত। জোরে কোন মারহাবা। আপনারা খুশি না বেজার? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। এবার জুলাইবিব ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার বিবাহ পড়ান। জোরে কোন মারহাবা। খুদ রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী হযরতে জুলাইবিবের বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ করার পরে বাসর রাতে যাবেন। মনে রাখবেন, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা রাত হলো বাসর রাত। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন বাসর রাত গেলেন, উনি জানে না কিছুক্ষণ পরে উনি দুনিয়া থেকে চলে যাবে। উনি জানে না ওনার বাসর রাত হবে না। হযরতে জুলাইবিব জানে না কিছুক্ষণ পরে যুদ্ধের ডাক চলে আসবে। এর বাজার বাসর রাতে যখন গেল, বিবির সাথে কথা বলা শুরু করলো। হঠাৎ করে কে যেন মদিনার প্রাণে কইতাছে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা কে আছো, তাড়াতাড়ি চলো, নবী তোমাদেরকে ডেকেছি। হযরত জুলাইবিব দেরি করলো না, ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমার মনে হয় আজকে বাসর রাত তোমার সাথে হবে না। কি কও? হ্যাঁ, তোমার সাথে হবে না, এই মাত্র না বিবাহ করলাম, এখন আপনার কি হয়েছে? ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমি তো দুনিয়ার পাগল না, আমি তো দুনিয়ার নারীর জন্য পাগল না, জানোনি আমি কার পাগল? আমি দয়াল নবী মায়ার নবীর পাগল। আমি নবীর জন্য জান দিতেও প্রস্তুত আছি। মারহাবা। আচ্ছা, কেউ যদি বলে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ? সবার মাইন্ডে প্রশ্ন দিলাম। আই লাভ মোহাম্মদ ইংলিশে বলে কি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? ডান হাত তুলে কোনো অপরাধ হবে? কলকাতার জমিনে একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, এই কথা বলার পরে তার নামে মামলা হয়েছে, এফআইআর হয়েছে, তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন কলকাতার সাংবাদিকরা এক ঠাকুরের কাছে গিয়েছে, আচ্ছা বলুন তো, আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে ভালো লাগে। আপনি কি জেনেছেন, শুনেছেন যে এই কথাটা বলার কারণে একজন যুবকের নামে মামলা হয়েছে, এফআইআর হয়েছে, তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে? তখন ঠাকুর বলে, আমিও বললাম আই লাভ মোহাম্মদ, আমার জেল হোক কোনো সমস্যা নাই, এই কথার মধ্যে কোনো সমস্যা নাই, আমিও বলবো আই লাভ মোহাম্মদ। এখন হিন্দু একজন যুবককে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনি বলুন তো, আই লাভ মোহাম্মদ বললে আপনার কোনো সমস্যা আছে? না, অবশ্যই মোহাম্মদকে আমি ভালোবাসি। হিন্দু যুবক বলতেছে এই কথাটা বললে কোনো অপরাধ নাই। এখন দেখেন, মনে রাখবেন যে এই যুবককে গ্রেফতার করে জেলখানা নিয়ে যাওয়া হয়েছে, যদি বলা হয় ও রায়হান জালালি আপনি কি বলবেন? আমিও বলবো আই লাভ মোহাম্মদ। ও শের বাংলা আপনি কি বলবেন? উনি বলবে আমিও বলবো আই লাভ মোহাম্মদ। ও মুরাদ হুজুর আপনি কি বলবেন? উনিও বলবে আই লাভ মোহাম্মদ। ও মান্দারপুরের মানুষ আপনারা কি বলবেন? ওনারা বলবে আমরাও নবীকে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ, এই কথা বলবে। মনে রাখবেন, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার স্ত্রীকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। কিন্তু মনে রাখবেন, যদি আই লাভ মোহাম্মদ বলার কারণে আমাদেরকে ফাঁসি দেয়, ফাঁসি দিব, কোনো সমস্যা নাই। আমাদেরকে জেলখানা নিলে আমরা জেলখানা যাব, তবু আমরা বলবো আমরা নবীকে ভালোবাসি। তার হাত তুলে আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তার হাত তুলে কোন ঠিক যাবে? সুরে করতে না মারহাবা। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন অনেক বেশি সোনার মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলেন লাগবে তো কেন সে তাই। কি ভালো লাগে না আপনাদের? ভালো লাগে না বাজান? সব হাত তুলে। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার, লাগবে তো কেন সে তাই,
পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পাইলাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পাইলাম। বলেন শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বলেন শান্তি যদি চলো মদিনা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। সব হাত তুলে, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা। বলেন অনেক বেশি ভালো লাগে না, বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সে তাই। জুলাইবি ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আমার বাসর রাত দরকার নাই, আমার নবী যুদ্ধের ময়দানে আমি কেমনে বাসর রাত করি। ওর থেকে জবানটা খুলে কোন মারহাবা। ডাক দিয়া কই বিবি রে, ও বিবি তুমি এক্ষুনি আমাকে তলোয়ারটা দাও, আমি এক্ষুনি যুদ্ধের ময়দানে চলে যাব। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। ঠিক আছে আপনি যান। জুলাইবি যাওয়ার সময় ডাক দিয়া কই বিবি রে, যদি আমি যুদ্ধের ময়দান থেকে ঘরে আসতে পারি তাহলে তোমার সাথে আমার বাসর দুনিয়াতে হবে, আর যদি আমি না ফিরে আসতে পারি তোমার সাথে আমার জান্নাতে বাসর রাত হবে। এখন দেখেন হযরত জুলাইবি বাদদারি করলেন না, উনি তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। যেতে যেতে আমার নবীর জন্য দেওয়ানা বাজান আবেগ নিয়ে যুদ্ধের মধ্যে চলে গেছে। হায় হায় যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে অনেক কাফের মুশরিককে জাহান্নামে পাঠাইয়া দিছে। হঠাৎ করে ওনাকে 7 জন কাফের ঘেরাও করে ফেললো। আমি কিতাবের মধ্যে পেলাম 7 জন কাফের। 7 জন কাফের ওনাকে যখন ঘেরাও করে ফেললো, উনি কোন দিকে যাবে, কোন দিকে যাবে বাজান, কাকে মারবে উনি বুঝতে পারছে না। হঠাৎ করে পিছন থেকে একটা লোক ধাক্কা মেরে ওনাকে মাটির মধ্যে শোয়া দিছে। কাফের মুশরিক কত নিষ্ঠুর কত নির্দয় দেখেন বাজান। ওনাকে শোয়া দিয়া একজন ওনার পাওটা ধরেছে, একজন ওনার বুকের মধ্যে উঠেছে, আর একজন ওনার কল্লাটা ধরেছে। যেইভাবে একটা গরু বাজান জমিনের মধ্যে শোয়ায়, এইভাবে হযরত জুলাইবিবকে শোয়া দিছে। দেখেন উনি এক্ষুনি দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু উনি কিছুক্ষণ আগেও জানে না উনি দুনিয়া থেকে চলে যাবে। এখন দেখেন উনি ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন গো আল্লাহ, আল্লাহ আপনি আমার ইমানের মধ্যে ধৈর্য দেন আল্লাহ। বাজানলে কাফের মুশরিক কত নিষ্ঠুর কত নির্দয়া, ওনার কল্লাটা ধরে যেইভাবে গরু জবাই করে বাজান, সেইভাবে বাজান ওনাকে কল্লাটা আলাদা করে দিল, ওনাকে জবাই করে দুনিয়া থেকে ওনাকে শিরচ্ছেদ করে দিল। এখন দেখেন আমার নবীর কাছে তার বিবি আসলো, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার জুলাইবি তো গতকাল বাসর রাত করে নাই। আমার নবী কি কহা, আপনার জুলাইবি তো যুদ্ধের ময়দানে চলে আসে। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে, সাহাবীরে, সাহাবী দেখো তো যুদ্ধের ময়দানে জুলাইবির কথা একটু তোমরা খুঁজে আনো। হঠাৎ করে দেখে একদিকে থরটা পড়ে আছে, একদিকে দেহটা পড়ে আছে, গলা থেকে রক্ত পড়ছে, আরেকদিকে বাজান কল্লাটা পড়ে আছে, মুখে যেন কি নড়ছে বাজান, মনে হয় আহাত আহাত শব্দ বলতেছে। এখন দেখেন আমার নবীর কাছে জুলাইবিবের লাশটা যখন আনলো, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কই আল্লাহ গো, ও গো আল্লাহ তুমি জুলাইবিবকে কবুল করে নিও। এখন দেখেন আমার নবী নিজেই জানাজার ইমামতি করলেন, আমার নবী নিজেই কবরস্থ করলেন। আর যখন কবরস্থ করবেন আমার নবী কয় দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে, জোরে কোন মারহাবা।
আমার নবী কয় আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে। ওই যে আমার নবী কইছে আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। ঠিক তেমনি ভাবে জুলাইবিবকে বলেছে আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে। এই বলে দয়াল নবী বাজান কবরস্থ করে দিলেন। তখন একটু চিন্তা করে দেখেন, উনি ইমানদার ছিলেন, উনি আমলদার ছিলেন, উনি নবীর প্রেমে কুরবান হয়ে গেছেন, স্বয়ং আমার নবী তাকে কবরস্থ করেছেন। তখন আপনি যদি বাজান ইমানদার হন, আমলদার হন, দেখবেন আপনার কবরে নবী আইসা আপনাকে আপন করে নিবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? বেঈমানদারের মৃত্যু কিন্তু খুব কঠিন হবে বাজান, বেআমলদারের মৃত্যু কিন্তু খুব কঠিন হবে। আজকে যারা জুলুম করতেছে, আজকে যারা সমাজের মধ্যে বাজান মানুষকে কষ্ট দিতেছে, আজকে যারা দুনিয়ার মধ্যে বাজান আব্বা আম্মাকে কষ্ট দিচ্ছে, আব্বা আম্মাকে ভাত কাপড় দেয় না। অনেক সন্তান আছে বাজান বউ নিয়ে বাজার শহরের মধ্যে থাকে, আর আব্বা আম্মাকে বাড়ির মধ্যে রাখে। আব্বা আম্মা কি করে না করে, কি খায় বাজান কি না খায় কোনো খবরে নেয় না। মনে রাখবেন, যে সন্তান তার বউ নিয়ে বাজার শহরের মধ্যে থাকে, আব্বা আম্মাকে ভাত কাপড় দেয় না, একদিন তারও সন্তান তাকে ভাত কাপড় দিবে না। কথা কোন ঠিক কিনা বাজান? এটা আপনি পরীক্ষিত বাজান। দুনিয়ার মধ্যে যে সন্তান আব্বা আম্মারে কষ্ট দিবে, তার সন্তানও হবে, তার সন্তানও তাকে কষ্ট দিবে। এখন যারা বেআমলদার, বেঈমানদার, তাদের মৃত্যুটা কেমন হবে জানেননি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবরের মধ্যে নোট করতেছে, জানেন আজরাইলের খুব বাজান বিকট চেহারা হবে, কুৎসিত চেহারা হবে। কুৎসিত চেহারা নিয়ে তার সামনে আসবে, তার মাথা থাকবে আসমানে, পাও থাকবে বাজান জমিনে। তাকে দেখে বেঈমানদাররা, মাদারপুরের বাজান মান্দারপুরের বেঈমানদাররা, বেআমলদাররা থরথর করে কাঁপতে শুরু করবে। ডাক দেয়া কইবে, আজরাইল আমার রূহটা তুমি কবজ করিও না। ও আজরাইল, আমি দুনিয়ার মধ্যে থাকতে চাই। বেঈমানদাররা, বেআমলদাররা বাজান দুনিয়ার পাগল, আখিরাতের পাগল না। তারা চায় দুনিয়ার মধ্যে থাকতে, কিন্তু দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ তো কুরআনুল কারীমে বলেছে, সুম্মা ইলাইনা তুরজাউন। ধনী বলো, গরিব বলো, ফকির বলো, বাদশা বলো, মেম্বার বলো, চেয়ারম্যান বলো, মন্ত্রী বলো, রায়হান জালালি বলো, মুফতি বলো, মুহাদ্দিস বলো, মুফাসসির বলো, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? এই জন্য তো বলে, যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রূহ তোমার লইয়া যাইবে, রূহ তোমার লইয়া পয়ড়া তাকে বেখাছা রে, ও রে আমার মমিন বাইরে। সব হাত তুলে, ও রে আমার মমিন। যারা কবরে যাইবেন, আপনারা কি সবাই কবরে যাইতেন না বাজার? কারা কারা কবরে যাবেন একটু হাত তুলে দেখেন না। কেউ থাকবে না, কেউ থাকবে না। এই যে আজকে কবরবাসীর রুহের মাগফিরাত কেমন, আজকে মাহফিল, একদিন আপনার রুহের মাগফিরাত কেমন হবে? কথা কনে বাজান, কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে? যেদিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, বলো না আজরাইল আইসা দরজায় দিবে পাড়া, রোগ তোমার নিয়া যাইবে, রোহ তো লইয়া যাইবে, পয়রা থাকবে খাঁচারে, ও রে আমার মমিন বাইর। সব হাত তুলে, ও রে আমার মমিন ইরে বলেন শয়নে শয়নে ডাকো, শয়নে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ও রে আমার মমিন বাইরে। যখন মারহাবা। এখন দেখেন বাজান, ওই বেঈমানদার বেআমলদার যখন রোটা কবজ করে নিবে, তার আত্মীয় স্বজন যখন তাকে জানাজার গোসল দিয়ে দিবে, জানাজার নামাজ পড়ানোর পরে মান্দারপুরের জমিন থেকে যখন বেআমলদারের লাশটা, বেঈমানদারের লাশটা বাজান মানুষ যখন
যখন চার পাওয়ালা খাটিয়া করে তাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, বাজান আমার কথা নয়, মিশকাতুল মাসাবির হাদিস, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضع في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرعان عليهم اتاه ملكان فيقعدانه فيقالان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।